পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, দাবি মার্কিন দূতের। এবারে জানিয়ে দিব লেবাননে আঘাত না আসলে ইসরায়েলে আর কোনো হামলা নয় ইরানের মন্তব্য। এদিকে যুদ্ধ বা আলোচনা কোনোটাই ত্যাগ করেন ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। আরও থাকছে ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিতের দাবি ইসরায়েলের। সব শেষে জানিয়ে দিব মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প, দাবি মার্কিন দূতের। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা দাবি করেছেন বিষয়টি নিয়ে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইসা। তিনি বলেন, আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাতকে আরও বিস্তৃত হতে দেওয়া হবে না। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ইশা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, লেবানন ইস্যুতে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। এদিকে গত কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আবারও ফোনালাপ হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফোনালাপে ট্রাম্প ইসরায়েলকে নতুন করে হামলা না চালানোর আহ্বান জানান। তার আশঙ্কা, নতুন হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে। খবরে বলা হয়, ট্রাম্পের এই প্রস্তাবে নেতানিয়াহু আপত্তি তুললেও শেষ পর্যন্ত আংশিকভাবে সম্মতি দেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি হলে সেটি মেনে নিতে হবে ইসরায়েলকে। তবে ইরানকে শক্তিশালী ও অহংকারী উল্লেখ করে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির অভাব নিয়েও তিনি মন্তব্য করেছেন। গত 48 ঘন্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি এবং সামান্য উস্কানিও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। লেবাননে আঘাত না আসলে ইসরায়েলে আর হামলা নয়, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে পুনরায় কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালায় তবে এর জবাবে আরও ভয়াবহ ও কঠোর আক্রমণ চালানো হবে। সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একটি বিবৃতি উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়, অপরাধী যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দাইয়েহ এলাকায় বর্বর জায়নবাদী শাসক গোষ্ঠী যে আগ্রাসন ও অন্যায় কর্মকাণ্ড চালিয়েছে তার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসলামের প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই দখলদার শাসক গোষ্ঠীকে একটি উপযুক্ত ও বেদনাদায়ক জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতির পরপরই ইরানের এই ঘোষণা সামনে এলো। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এই যুদ্ধ বন্ধ এবং একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা যখন ভেস্তে যাওয়ার উপক্রম হচ্ছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ইরানকে অবিলম্বে একে অপরের উপর হামলা বন্ধ করার আহ্বান জানান। ইরানের এই যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছিলেন, ইরানে কয়েক দিন থেকে শুরু করে যত দিন পর্যন্ত ঠিক তত দিন পর্যন্ত হামলা চালানোর মতো বিভিন্ন ধরনের সামরিক বিকল্প ও প্রস্তুতি তাদের রয়েছে। যুদ্ধ বা আলোচনা কোনোটি ত্যাগ করেন ইরান, পেজেশকিয়ানের মন্তব্য।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে তার দেশ যুদ্ধ বা কূটনৈতিক আলোচনা কোনো পথই ত্যাগ করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে তেহরানের প্রধান অগ্রাধিকার হল জাতীয় নিরাপত্তা এবং দেশের জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। প্রেসিডেন্ট পেজেশকিয়ান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান পূর্ণ কর্তৃত্বের সঙ্গে নিজেদের জাতিগত অধিকার রক্ষা করবে এবং যে কোনো ধরনের হুমকির মুখে এক চুলও পিছু হটবে না। দেশের সার্বভৌমত্ব ও অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। জাতীয় শক্তির ভারসাম্য বজায় রাখার উপর জোর দিয়ে ইরানি প্রেসিডেন্ট মন্তব্য করেন, কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি ডানা। তিনি আরও যোগ করেন, ইরান যেমন প্রতিরক্ষার প্রয়োজনে যুদ্ধক্ষেত্র ছেড়ে যায়নি, ঠিক তেমনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দাবি আদায়ের জন্য আলোচনার টেবিল থেকেও মুখ ফিরিয়ে নেয়নি। মূলত মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক কূটনীতির টানাপোড়েনের মধ্যেই ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে দেশের এই দ্বিমুখী কৌশলের অবস্থান পুনর্ব্যক্ত করা হলো। ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিতের দাবি ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরান উপত্যকায় চলমান সামরিক হামলা স্থগিত করছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাতে এক উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাই দাবি করেছেন। তবে এ প্রতিবেদনটির সত্যতা এখনও নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই আপাতত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরায়েল। তবে ইরানের বিরুদ্ধে আক্রমণ স্থগিত করলেও লেবানন সীমান্তে তাদের সামরিক তৎপরতা কমছে না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী দিনগুলোতেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জোরালো ও পূর্ণ শক্তির অভিযান অব্যাহত থাকবে। একই সাথে হিজবুল্লাহর প্রতি করা হুঁশিয়ারি উচ্চারণ করে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের বিভিন্ন শহর ও জনপদে যদি হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা অব্যাহত থাকে তবে ইসরায়েল তার পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালানো হবে বলে তিনি সতর্ক করেছেন। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ, ইরানের পাল্টা আঘাতে দিশেহারা ইসরায়েল। ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা দেশটির রাজনৈতিক ও সামরিক মহলকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। এই অভাবিত হামলার পর তেল আবিব সহ বিভিন্ন শহরে তুমুল শঙ্কা ছড়িয়ে পড়ছে এবং ইসরায়েলি ভূখণ্ডে সাইরেন বাজার পর হাসপাতালগুলো থেকে নবজাতকদের ভূগর্ভস্থ নিরাপদ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের এই পদক্ষেপকে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই ঘটনার পর দেশটির রাজনীতি ও সংবাদ মাধ্যম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে। কট্টরপন্থীরা ইরানের বিরুদ্ধে অবিলম্বে সর্বাত্মক যুদ্ধের দাবি তুলছেন। অন্যদিকে বিশ্লেষকদের একাংশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অতি প্রভাবকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন। মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। কূটনৈতিক আলোচনা কিংবা যুদ্ধবিরতির সম্ভাবনাকে একপাশে সরিয়ে রেখে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল। সাম্প্রতিক সামরিক তৎপরতা এবং পাল্টাপাল্টি হুমকির কারণে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তবে এটি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা পশ্চিম এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকেও গভীর সংকটে ফেলতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর সামনে আসে। রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ, ইস্পাহান এবং কারাজ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের বর্ণনায় রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এই মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। এই ঘটনার পরপরই ইরানের সামরিক ও নিরাপত্তা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার উপর যে কোনো ধরনের আঘাতের জবাব তারা কঠোরভাবেই দেবে। এর পরপরই শুরু হয় পাল্টা সামরিক অভিযান, যেখানে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের খবর বিভিন্ন সূত্রে উঠে আসে। ইরানি সূত্রগুলো দাবি করছে তাদের হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের কৌশলগত সামরিক অবকাঠামো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটি এবং মধ্যাঞ্চলের তেল নৌ বিমান ঘাঁটির দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে তারা উল্লেখ করেছে। যদিও এই দাবির ব্যাপারে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।